পাখি আসো, দৌড়ে আসো, দেখি পাই কিনা। হাই হাই, খুঁজো, দেখো তো আমি যদি হারায়া যাই তাহলে কেমন হয়? এটা কোনো কথা? শিট। আমি হচ্ছে আমার যে ড্রোনটা নিছিলাম, ওই ড্রোনটা আমার যে বাসার ছাদ, ওই ছাদের মধ্যে আমি ফ্লাই করতে পারি নাই। যেহেতু আমি ছাদের মধ্যে ফ্লাই করতে পারি নাই, দ্যাটস ওয়াই আমি হচ্ছে ঢাকা থেকে অন্তত 150 কিলোমিটার দূরে যাচ্ছি জাস্ট ড্রোনটাকে ফ্লাই করব বলে। তো এখানে ড্রোনের ব্যাগটা নিলাম, আর হচ্ছে আমার অ্যাক্সেসরিজ যা যা লাগে সাথে সবগুলোই আমি নিয়ে নিলাম, যেন কোনো পরবর্তীতে কোনো প্রবলেম ফেস করতে না হয়। এখান থেকে শুরু করে একদম ড্রোন ফ্লাই হওয়া অবধি আমি আপনাদের সাথে থাকবো অ্যান্ড চেষ্টা করব সব কিছু খুঁটিনাটি দেখানোর, এবং ড্রোনটা ফার্স্ট ফ্লাইংয়ের ক্ষেত্রে কী কী প্রবলেম ফেস করা হতে পারে এটা আমি নিজেও জানি না, বাট আমি চেষ্টা করবো আপনাদের কাছে সব কিছু দেখানোর আর কি। ওকে, সো লেটস স্টার্ট। অ্যান্ড এই মুহূর্তে আমি বাসা থেকে যেহেতু চলে যাচ্ছি, সবগুলো লাইট, ফ্যান, সুইচ সব কিছু অফ করে যাওয়ার চেষ্টা করব। চেষ্টা না, এটাই হওয়া উচিত। বাট আমি যেটা করি, আমি এখন ট্রেনে যাব, প্রত্যেকবার ট্রেন জাস্ট মানে আসবে আর আমি ট্রেনটাকে মিস করি। সো এবার হচ্ছে অন্তত 15 মিনিট আগে যাচ্ছি। সো এবারও যদি সমস্যা হয় তাহলে মনে করবো যে এটা আমার ব্যাড লাক। 6:34 বাজে ভোর। তো 6:34 যেহেতু আমার লিফট বন্ধ, আমাকে হেঁটে নামতে হবে। সো লেটস স্টার্ট। গ্রামের বাড়ি কই আপনার? ঠান্ডা তো অনেক কুয়াশা আছে আশেপাশে। সো আজকেই প্রথম আমার লাইফে যে ট্রেন ছাড়ার অন্তত 10 মিনিট আগে আমি এসে পৌঁছাইতে পারছি এয়ারপোর্টে, মানে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। অ্যান্ড ট্রেন নাকি আসতে 10 মিনিট মানে আরও বাকি আছে লিগ্যাল টাইম, বাট আমি দেখি যে ট্রেন লেট হওয়ার কোনো সম্ভাবনা আছে কি না। সো এটা জানার জন্য আমার হচ্ছে অলরেডি একটা মেসেজ লট আছে ওদের সাথে, ট্রেনের সাথে, TR 709। ওকে, পাঠাইলাম, দেখি কি বলে। ইয়েস, TR 709, যেটাতে জানাচ্ছে হচ্ছে অলমোস্ট 20 মিনিটের মতো ডিলে। ও মাই গড, যেদিন আমি আগে আসি এদিন হচ্ছে 20 মিনিট ডিলে হয়, যে 2 মিনিট বা 1 মিনিট লেট হলেও আমি একদম মারা খেয়ে যাই। তো আমি হচ্ছে কাউন্টারের দিকে এখন যাচ্ছি, দেখি কোনো টিকিট পাই কি না। আমার বিশ্বাস যে আমি এখন কোনো টিকিট পাবো না। আর রেল স্টেশনে আসলে আপনারা পকেট, মোবাইল সব কিছু সাবধানে রাখবেন, কারণ এখানে সবাই খুব ভালো মানুষ, সুযোগ পেলেই ওনারা ওনাদের পকেটে না আপনার পকেটে হাত ঢুকিয়ে দেবে। মজার ব্যাপার কি জানেন, এখানে ঢাকা টু ভৈরব হচ্ছে সিটের টিকিট হচ্ছে 105 টাকা, আর যখন আপনি দাঁড়ায় আসবেন অর্থাৎ স্ট্যান্ডিং টিকিটে তখন হচ্ছে আপনাকে দিতে হবে 155 টাকা। চিন্তা করছেন, এক তো হচ্ছে আপনি দাঁড়ায় আসবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে টাকা দিতে হবে 50 টাকা বেশি। এই লজিকটা আমি খুঁজে পাইলাম না। সো আমরা হচ্ছে ড্রোনটাকে ফ্লাই করার জন্য একটা মানে বেস্ট একটা জায়গা খুঁজে পাইছি। সো এখানেই উড়ানোর চেষ্টা করব, জায়গাটাকে দেখাই। এই যে একটা পিচি বাহিনী ওয়েট করে নিছি এখানে। সো এই মুহূর্তে হচ্ছে আমি চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। বাকি এটা তো ওকে, এই হচ্ছে জাদুর বক্স, অ্যান্ড এটার মধ্যেই সব কিছু আছে। আমি এটা এখানে রাখলাম, এটা হচ্ছে রিমোট। সো এই হচ্ছে জিনিস। ওকে, ব্যাটারিটা জাস্ট কানেক্ট করতে হবে। ওকে, সো উই আর ট্রাইং টু আনফোল্ড দ্য ড্রোন। ইয়েস, এটাকে অন করার জন্য ফার্স্ট হচ্ছে এখানে একটা ক্লিক দিলাম, দেন ক্লিক করে ধরে রাখলাম। সো এখন হচ্ছে রিমোটটা কন্ট্রোল করে নিয়ে আগে। ওকে, বোথ আর কানেক্টেড। ওকে, একটা হচ্ছে ক্যালিব্রেট করতে হয়। সো ক্যালিব্রেটে ক্লিক করার পরে এটা হচ্ছে দুইটা অপশন আছে। সো এইভাবে করে তারপর চারপাশে ঘুরতে হয়।
যেন হোম পয়েন্টটা আপডেট করে। অ্যান্ড ইয়েস, দেন হচ্ছে আবার এরকমভাবে করে একটা ঘুরতি দিতে হবে। এটা দেওয়ার কারণ হচ্ছে পরবর্তী যদি আরসির সাথে অর্থাৎ রিমোটের সাথে এটা কোনো কন্ট্রোল হারায় যায় তাহলে এটা অটোমেটিক্যালি চলে আসবে এখানে। ওকে, সো আমি হচ্ছে এটা এবার হাতে রেখে ফ্লাই করার চেষ্টা করব। আগে এটাকে রান করি। ওকে, ওয়াকি আসো, দৌড়ে আসো, দেখি পাই কিনা। হাই হাই, খুঁজো, দেখো তো যদি হারায় যায় তাহলে কেমন হয়? এটা কোনো কথা? শিট, বাকি পাইছো? আচ্ছা, এখানে ফাইন্ড একটা অপশন আছে, এইদিকে দেখাচ্ছে ম্যাপে, এইদিকে দেখাচ্ছে ম্যাপে, এইদিকে দেখাচ্ছে। এ পাইছি, শিট। আমার ড্রোন, oh my god, good, is it good? Yes, oh thank god, এটা স্বপ্ন ছিল। শিট।